ইলাস্ট্রেটরে চলে যাই। নিউ ক্লিক করলাম। ফ্লায়ারের মাপ হচ্ছে আমরা A4 সাইজের ফ্লায়ার বানাবো। অ্যান্ড কষ্ট করে মাপ নিব না, সরাসরি এখানে যদি চলে যায় প্রিন্টে, প্রিন্ট থেকে A4 সাইজ আমাদের দেয়াই আছে। জাস্ট কারো যদি মনে হয় যে কনফিউশন, আমরা ইঞ্চিতে করে নিব, এখানে ইঞ্চিতে করে নিছি। ব্লিডও দিয়ে নিলাম, ক্রিয়েট করে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটেড। আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রেখে দিই, পরে আমি কিভাবে কাজ করি আমি তার আগে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে রেখে দেবো। 8.5 তো না, না ওটাই আমি কেটে দিই। 8.2677। স্ট্রোকটা সরি অফ করে দিলাম। এটা অ্যালাইন করে নিব। দেন লক করে দিব, Ctrl+2 দিয়ে লক লক করে দিলাম। ওকে, দেন আমি কি করব, সেভ জোন নিয়ে ফেলবো। আপনারা 0.25 করে বাদ দিয়ে দিবেন এখান থেকে। ভাই বাদ দিলে যেটা থাকে সেটা দিবেন। সেভ জোন এটা কি করলাম, মেক গাইড করে ফেললাম। ঠিক আছে, দেন আমি আমার ডিজাইন স্টার্ট করব। একজন বিজনেসম্যান বা বিজনেস উইম্যানকে আমার নিয়ে আসতে হবে এখানে। কোথায় চলে যাব, হয় পিক যাবে না হলে আনস প্লাসে। ঠিক আছে, ansplus.com চলে গেলাম। আমি আনসপ্লাস থেকে ইমেজ নিব। ওকে, তুমিন ভাই কি পাঠাইছেন ফ্লায়ার? তুমিন ভাই ফ্লায়ার ভালো হয় নাই ভাই, একদম ছবি টান টুন দিয়ে রাখছেন, এত টান টুন দিয়ে ছবি রাখা যাবে না, ছবি ভালো দেখাচ্ছে না। নিচে হলে একটা বিজনেস পার্সন লিখে সার্চ করি, তাহলে হয়ে যাচ্ছে, তাই না? বিজনেস পার্সন লিখে আমি সার্চ করলাম। আমি প্রথম ছবিটাও নিতে পারি।
দেখি আমি আর কয়েকটা ছবি একটু লোড হোক, তো আমি যে কোনো ছবি নিতে পারবো। ফর্মাল টাইপের ছবি নেবেন, যেন আপনার ইয়া যে ডিজাইনটা করতেছেন সেটা যেন ভালো হয়, ঠিক আছে? একটু ফর্মাল টাইপের ইমেজ নেবেন আপনারা। নেটের যে অবস্থা, ইমেজটা নেওয়া যায় অবশ্য, প্রফেশনাল প্রফেশনাল লুক দিতে হবে। ওকে, চেষ্টা করবেন একটু প্রফেশনাল টাইপের ইমেজ নেওয়ার জন্য। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ চুজ করে নেব। ঠিক আছে, ধরেন যে ইমেজটাই নিলাম, ডাউনলোড ফ্রিতে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। এখানে কিন্তু অনেক হাই রেজুলেশনের ইমেজ পাওয়া যায়, প্রচুর, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেছে, আমরা এই ইমেজটা নিয়ে কাজ শুরু করি, দেখি আমাদের ইমেজটা নিয়ে কাজ কতটুকু করা যায়, নাহলে আমরা বাকি আরও একটা দুটো ইমেজ আছে আমরা সেখান থেকে নিব। এখনো দেখাচ্ছে ডাউনলোড বার, কি হচ্ছে, ডাউনলোড দেখাচ্ছে না, আসছে না, ফাইল ইজ মিসিং, অনেক বড় ইমেজ এটা। আমাদের পেপারটা হচ্ছে A4 সাইজের, আর ইমেজটা হচ্ছে যে একটা A4 সাইজের কয়েক গুণ বড়, ইমেজটা অনেক বড় না? আবার ছোট করবো কি করে, শিফট অল্টার ধরে ছোট করবো, এবং লিঙ্কটা সরাই নিলাম। ইমেজটা আমি যদি ঘুরাই নিই তাহলে কেমন দেখায়, ট্রান্সফর্ম করে নিই, রিফ্লেক্ট, আচ্ছা এইভাবে থাক, অরিজিনালটা ব্যবহার না করে আমি একটু ঘুরাই নিলাম। ওকে, শিফট ধরে নিবেন পলিগনাল শেপ, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। যে শিফট ধরে নিলাম, শিফট ধরে ঘুরাই নিলাম। আচ্ছা, আমি এভাবে ঘুরাই নিব না, আমি এভাবে ঘুরাই নিব, যেমন ছিল আমার এইভাবে নিব, নিলাম। এখন দেখেন এটাকে সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল নিই, প্রত্যেক জায়গায় একটা করে সার্কেল চলে আসছে। আমি যদি এখন টান দিই, কী হবে, একটু করে কর্নারগুলো কী হবে, একটু করে রাউন্ডেড হয়ে গেছে, তাই না?
কপি তৈরি করে রাখি, কারণ আমার যখন দরকার হবে আমি তখন এটা কাজে লাগাইতে পারবো। ঠিক আছে, যদি আমি ক্লিপিং মাস্ক করে দিই তাহলে কেমন দেখায়? তার আগে আমি একটা ইমেজটারও কপি রাখি, কারণ যদি আমার দরকার হয় পরবর্তীতে। ঠিক আছে, আমি এটাকে এভাবে রাখলাম। ভাই, বলেন। আর একটা ফ্লেয়ার বানাইছি, দেখবেন একটু? অবশ্যই পাঠান, দেখতেছি। এটা অত ভালো লাগতেছে না, ইমেজটাও ভালো লাগতেছে না। ইমেজটা অন্য কোথাও ইউজ করা যাবে, আমরা অন্য একটা ইমেজ নিয়ে আসি। ল্যান্ডস্কেপ টাইপের একটু ইমেজ নিব। পোর্ট্রেট ইমেজ দিয়ে ভালো লাগতেছে না, এটাও পোর্ট্রেট। ল্যান্ডস্কেপ একটু ইমেজ খুঁজতে হবে আমাকে। ভাই, আপনার ইনবক্সে দেবো না স্ক্রিন শেয়ার করে দেবো? যেটা খুশি, নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। তাহলে ইনবক্সেই দিয়ে দিচ্ছি। আপনার যেভাবে সুবিধা আপনি সেইভাবে দিতে পারেন, নো প্রবলেম। ল্যান্ডস্কেপ ইমেজই পাচ্ছি না কেন জানি। আচ্ছা, আমি অফিসেরই একটা ছবি নিয়ে নেবো, ল্যান্ডস্কেপই নেবো আমি। এটা নেওয়া যায়, ওয়ার্ক স্পেস আছে, এটা নেওয়া যায়। ঠিক আছে, এটা নেওয়া যায়। অফিস প্রফেশনাল ওয়ার্ক, টি শার্ট দিচ্ছেন ফারুক ভাই? জি ভাই। হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? এখনো দেইনি, দিচ্ছি। আচ্ছা, তাই দিচ্ছি, দিয়ে জানাচ্ছি আপনাকে। ওকে ফাইন। সুন্দর আছে। জিনিসটা সুন্দর আছে। ডাউনলোড ফ্রি ভাই, টাকা লাগলে ডাউনলোড করতাম না, তাই না? আরও খুঁজে 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 যে কোনো একটা ডাউনলোড করতাম, এখন যেহেতু ফ্রি সেহেতু বেশ কয়েকটা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড হয়ে গেছে আমাদের, আমাদের দরকার নাই। আমি দুটাকে নিয়ে যাই, যেটা দিয়ে ভালো মনে হবে আমার সেটা আমি ইউজ করব, বাকিটা আমি ইউজ করব না। সাইজ প্রচুর বেশি তো, ফাইল সাইজ বেড়ে যায় অনেক। কালকে কে যেন ইলাস্ট্রেটর ফ্লায়ার বানায় বললো 400 MB উপরে। আমি ইলাস্ট্রেটর ফাইল জীবনেও দেখি না যে 400 MB উপরে হয়েছে। ছোট করে নিয়ে আমি দেন লিঙ্কটা ছোট করবো, এমবেড করে নিলাম।
প্রত্যেকটা ইমেজকে রিফ্লেক্ট করে নিব। ওকে, এটাও রিফ্লেক্ট করে নিব। কেমন লাগতেছে, এটা কেমন লাগবে দেখি, একবারে দুইটা দেখি, যেটা ভালো লাগবে সেটা সেটা ডিজাইন করবো নাকি। না, ঠিক আছে। ভাই, বলেন, দেখছি। আপনার ইনবক্সে সেন্ড করছি, একটু দেখে আচ্ছা নিতেন। আচ্ছা, অবশ্যই দেখতেছি। এক মিনিট ভাই, দেখতেছি। নিলাম এটা।
দেন আমি এটার একটা কপি তৈরি করে রাখছিলাম, মেবি রাখি নাই। সর্বনাশ করছে। ইচ্ছে করে কপি রাখতেই হবে, কারণ না রাখলে পরবর্তীতে আমরা বিপদে পড়ে যাব। এটা একটু একটু আমরা এটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি করলাম, ব্যাকে করলাম। আমি একটু বাড়াবো, সিটটা ধরে ওটাকে একটু বাড়াইলাম। কালারটা চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দুইটা আছে। আমি এখানে দুইটা দুটো করে নিচ্ছি, তো আমি একটা নিয়ে আসি, নিয়ে এসে একটু বসানোর চেষ্টা করি সুন্দর করে। এখানে আপনারা দেখে শুনে সুন্দর করে যতটা পারা যায় অ্যালাইনটা করে নেবেন। ঠিক আছে, একটু কমাই দিই, একটু অপাসিটি কমায় দেখে নিব আমি চেক করে, হ্যাঁ, যেমন ঠিক আছে না ভুল আছে। আচ্ছা, মোটামুটি আছে এটা। আপনি হোয়াটসঅ্যাপে দিয়েছেন না, একটু চেক করে নি ফারুক ভাই ইমেজটা। কালার কনসেপ্ট সমস্যা, কালার কনসেপ্ট প্রবলেম। আর ইমেজ ভাই কি ধরনের একটু? কি ধরনের এটা তো আমি বলে বুঝাইতে পারবো না। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে হোয়াইট বা ব্ল্যাক, স্কাই ব্লু, নেভি ব্লু এগুলো ইউজ করার চেষ্টা করবেন। সব কালারই চলে, ফ্লায়ারে যে তাহলে আমি ইউনিক যে কালার করছেন সে হ্যাঁ, কালার যে চলে না সেটা না, সে কালারও হয়, ভালো হয়, কিন্তু একটু কালার কম্বিনেশনটা ভালো হয় নাই। তাহলে আমি নিচে যে বড় শেপটা করছি ওইটার গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে কালার করছি, ওইটার কালারটা একটু চেঞ্জ করে নেব, নিয়ে আপনাকে সেন্ড করতেছি আরেকটা। ওরা কালার চেঞ্জ করেন, আপনি নিচে আরেকটু শেপ টুপ কাটাকুটি করতে পারবেন, উপরে এক জায়গায় লোগো বসাবেন, এবং ইমেজটাকে আমি যেটা বললাম এর আগে একজনকে বললাম, আপনাকেও বলতেছি, আপনি একটু ইমেজটা ওই যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে সেই ইমেজটাকে একটু মানে ব্লার করে দেওয়ার চেষ্টা করবেন, মানে উপরে একটা ব্যাকগ্রাউন্ড ফেলাই দিবেন, যেমন আমি এখন দিলাম, যেমন যে অপাসিটি কমাই দিয়ে এরকমভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন। ঠিক আছে, যদিও আমি এটা রাখবো না, চেঞ্জ করবো, আপনি এটা এইভাবে করে নেবেন। ওকে, জি। থ্যাংক ইউ। আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিছিলাম না, আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, আমি ব্যাকগ্রাউন্ডটা পরে নিব। কেন নিব আমি পরে বলবো, এখন এটাকে আমি সেন্ড টু ব্যাকে করি। আমি বাকি জায়গাগুলো ফিল করে দেবো, তো ফাঁকা রাখবো না আর কি। এখান থেকে শুরু করে এই পাশটা পুরোটাই আমি ফিল করে দিব এখানে, দেখেন উপরে পাশটাও ফাঁকা রাখবো না, এগুলোও ফিল করে দিব। কিভাবে ফিল করবো দেখেন, পেন টুল দিয়ে কত সহজে ফিল করা যায়। আপনার যদি মনে হয় যে না আমার ভয় লাগতেছে, আমি ইচ্ছা মতো টানতে পারতেছি না, সে
দেখাচ্ছি এখন। যে ফাইলটা আমি ডিলিট করে দিয়েছি ওটা ডিলিট করা আমার উচিত হয় নাই, ওটা রাখতে হইতো। আচ্ছা, এখন যেহেতু আসছে আমি এখন এটাকে কাজে লাগাবো। আমি এটা আর একটা কপি বানিয়ে রাখলাম। আমি এখান থেকে ক্লিপিং মার্কস যেটা আছে শুধুমাত্র ওটাকে লক করে দিলাম। লক না করলে আমার ক্লিপিং মার্কসটা আমার খুব প্রবলেম করবে, ঠিক আছে? আমি চাই না আমার কেউ প্রবলেম করুক, আমি কারোর সাথে প্রবলেম করতে চাচ্ছি না, ঠিক আছে? আপনি চাইলে কালারগুলো কপি করে রাখতে পারেন, একটা কালার কপি করে রাখলেই হচ্ছে, বাকিগুলোর দরকার নাই। এটা আপনি পাথ ফাইন্ডার দিয়ে, সরি তার একটাই নিচ্ছে, ম্যানেজ ব্যাক করে নিচ্ছে না। যদি না হয় আমার ডিভাইড করে দিলাম। আমি কিছু না পারলে আমি কি করব, ডিভাইড তো অন্তত পারি, তাই না? আমরা কিছু পারি না পারি সমস্যা নেই, আমাদের ডিভাইড তো পারি আমরা করতে। এখানে আমার শেপ আছে, আমি শেপগুলোকে নিব। এটা আমার একটা শেপ, এটা আমার একটা শেপ। আমার এই যে শেপটা আছে এই শেপটাকে আমি কি করলাম, কালার দিলাম। এটা তো এটার সাথেই, শিফট আই কালার, সরি কন্ট্রোল জেড, ঠিক আছে? এই যে শেপটা আছে এটা কি কালার দিব, এই কালার দিলাম, ভি করলাম। আর এইটা, আর এই শেপটা আমি কালার দিব কোনটা, ও সরি আমাকে এই শেপটা, এখানে যে দুটো শেপ আছে আমি এটাকে ইউনিট করে নিতে পারি চাইলে, করে নিয়ে দিলাম এইটা। আর এইটা হচ্ছে আমার ইউনিট শেপ, এটার কালার দিব আমি একটু বাড়াই। এখন যদি আমি এটাকে সেন্ড টু ব্যাক করে দিই, এখানে আমার কষ্ট করে কি শেপগুলো আমি কষ্ট করে নিছি, কোনো একটা শেপ, এটা একটু ছোট করলে মনে হয় ভালো লাগবে না? আমি এই শেপটা আবার নিব আর কি, কারণ এটা আমার কাছে ভালো লাগতেছে না। এখানে একটা নিলাম, আরো একটা কোথায় নিব, শিফট প্রেস করে নিব যেন আমার রেশিওটা ভালো থাকে। হ্যাঁ, আমি সিলেক্টেড, আমি এবার ডিভাইড করে নিলাম, গ্রুপ করে নিলাম, ডিলেট ডিলেট ডিলেট, আর কিছু নাই। এটাকে কি করব, আমি সেভ টু ব্যাকে দিব।
জায়গায় শেপগুলো কি আছে, মিলে মিলে আছে, হ্যাঁ। বাট কালারটা আমার বেশি ডার্ক হয়ে গেছে। দুইটারই কালার একটু বাড়ায় দেখি, কি বলেন? ঠিক আছে, আমি লোগো দিতে পারি এখানে একটা সুন্দর লোগো এনে দিয়ে দিব। তোমার যে এখন লোগো বানাইতে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটাই সহায় করতে পারবেন তো? দেখেন কত সহজে আমি একটা ঘর তৈরি করে ফেললাম। সবগুলো সিলেক্ট করে দিয়ে অবজেক্ট এক্সপান্ড, ওকে ফাইন। স্যার লকড হয়ে লকটা থাকতেছি, হ্যাং করতে হবে। আসতেছে না। হ্যাঁ, দীপক ভাইয়া। বলেন। হ্যাঁ, দীপক ভাইয়া। শেপগুলা ভাই স্মুথলি হয় নাই, নিচের শেপ একটা স্মুথলি শেপ হয় নাই, কাট আউটটা আরও সুন্দর করা লাগবে। বিজনেস প্লায়ার 50% অফ, 50% অফ সবসময় একটা রিবনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। রিবন গোল হোক, প্যাটার্ন ও, হোক, যে কোনো কিছু হোক, অফটা যেন চোখে লাগে ওটাকে হাইলাইট করতে হবে। কালার ও, এটা ইয়া। এবার কিছু হ্যাঁ, মোটামুটি ভালো আছে। মানে এই অ্যালাউ পাশে সার্ভিস, হ্যাঁ। আর ফাঁকা জায়গা প্রচুর রাখছেন, এলোমেলো মনে হচ্ছেন যে কাজ আরো করবেন আপনি এটাতে।
এটা একটা মনে হচ্ছে। হ্যাঁ, শোনেন, ওই মানে ইমেজটা ঠিক আছে এই জায়গায়, সিস্টেমটা। হুম। আর আর ইমেজটা ওই, ঠিক করতে হবে। হ্যাঁ, যেখানে অ্যাড্রেসের ওই ইয়াটা স্মুথ হয় নাই। ভাই আমিও দিয়েছি, আমারটা দেখেন। আপনি দিছেন? কিসে দিছেন আপনি? কারেকশন করে দিছি, দেখেন ঠিক আছে নাকি এখন। ঠিক আছে আপু, তো লেখাগুলা ও তো কর্নার কর্নার কর্নারে না গিয়ে একটু কাছাকাছি রাখা যায় না? মাঝ। হ্যাঁ, মাঝখানে ও রেখে দুই পাশে একটু বেশি করে ফাঁকা দিতে, যেমন মার্জিন দিয়ে আমরা 1 ইঞ্চি করে, তেমন 1 ইঞ্চি করে যেন ফাঁকা থাকে। আচ্ছা। আচ্ছা আপু। অলরেডি নোট রেসপন্ডিং নট রেসপন্ডিং নট রেসপন্ডিং চলতে আছে চলতে আছে চলতে আছে। যাই হোক, ওটা রাখলাম। আমি বেশি কিছু লিখবো না, টেক্সট টেক্সট আমি অল্প কিছু লিখবো, লিখে ছেড়ে দিব। ঠিক আছে, টাইটেল টাইটেল পরে লিখতেছি, আগে একটু টেক্সটগুলো বা একটু অ্যালাইনমেন্টগুলো করে নিই। ঠিক আছে। দীপক ভাইয়া, বলেন। আমার এই একটু স্ক্রিনটা একটু শেয়ার করতাম। করেন করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি অফ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমারটা আমি অফ করলাম, স্ক্রিন শেয়ার দেন আপনারা, পরে আবার দেখাচ্ছি আমি ওটা। আর যাদের ডিজাইন সুন্দর আছে তারা আপলোড দেন পিক বেস্টে। হ্যাঁ, হ্যাঁ, এটা স্মুথ করছি, এখন করলাম। এটা এই যে এটা বাঁকা আছে একটু, এটা একটু ঠিক করে দিচ্ছি। এই দেখো। হ্যাঁ আছে। অ্যাবাউট দ্য সার্ভিস একটা লিখছেন, ডান পাশ ফাঁকা, এটা একটা। ও, মানে এই পাশে ওই পাশ এটা ফাঁকা পুরোটা কেন? দিয়ে দিব। পুরোটা মিলে অন্য কিছু দেন, ওইটাই দিতে হবে কে ও, বলছে? এই জায়গাটা আর এইটা 50% অফটা দেখেন, এটা ইয়ে দিছি, রাউন্ড দিছি। দেন 50% অফ রাউন্ড দিচ্ছেন, ওটা ওই রকম করে নেট সুন্দর করে দেন। বাসটা দেখেন যে কীভাবে দেয়া আছে। আর ভাই এই আইকনটা একটু দেখবেন, এই আইকনটা কি ঠিক আছে? আর
একটু বড় করব। ঠিক আছে। এটা মানে এইখানে কিছু একটা অ্যাড করি এই জায়গায় হুম, অফার টফার, মানে অফার দিয়ে এরকম একটা এখানে ইয়ে করে দিই। সে তো অবশ্যই ফাঁকা রাখেন, ফাঁকা রাখলেই ভালো দেখাবে না আর কি। আর হ্যাঁ, আবার সার্ভিস এই এতটুকু মানে এই পাশে যে ফাঁক রাখছি এই পাশে, হুম, এটা এই এই অবস্থায় রাখবো না, একটু চাপে দেবো একটু। এই পাশে আপনি যদি আরো কিছু লিখতে চান তাহলে ডান পাশে লিখবেন, কিছু লিখতে না চাইলে শুধুমাত্র ওটুকুতে দেখে ওটুকুটাই রাখবেন, তাহলে মাঝে মাঝে এই অবস্থাতে রাখবেন। তো এটা কি চেঞ্জ করবো এই এই এগুলো এটা চেঞ্জ করতে পারেন বা একটু বড় করে দেন, সুন্দর করে একটু হাইলাইটেড থাকুক। এটা 50% যদি আমি উপরে দেই দিয়ে ট্রেসের উপর দিলে বলেন কি হবে? এরকম করে ধরে কেন? ইস, হ্যাঁ, আমার একটা প্রবলেম সলভ করে দিবেন। অবশ্যই। আমি হচ্ছে কিবোর্ডে হচ্ছে যা কিছু লিখতেছি উল্টা পাল্টা উঠতেছে। অন্য হয়ে আছে, আচ্ছা বুঝছি। শেয়ার দেন, জি। স্ক্রিন শেয়ার কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা দেন। ভাইয়া দেখেন, এখানে যদি আমি কিছু লিখি উল্টা পাল্টা হয়, দেখেন। আমি যদি এফ লিখি ভি আসে, জি লিখি তো এন্ড আসে, এই জে লিখি তো এগুলা আসে, এগুলা আসে। কিবোর্ড চেঞ্জ হয়ে আছে আপু। কিভাবে ঠিক করবো একবার ভাইয়া? একবার F12 চাপ দেন, এটা কেটে দেন, কোথায়? কেটে দেন এটা। F12, এফ। 12 ওই যে উপরে F12 ফাংশন কিগুলো আছে না, হ্যাঁ, F12। দিছি। এখন দেখেন তো, আচ্ছা। ভাইয়া, বলেন। এটা এটা করলাম। হ্যাঁ, এখনো এরকমই। কই, কন্ট্রোল অল্টার ভি দিলে সম্ভবত হবে। তাহলে বিজয় দেওয়া আছে, দেন কন্ট্রোল অল্টার বি দেন। আচ্ছা, এগুলো সব কাটা দেয় আবার। কন্ট্রোল অল্টার বি। যেখানে লিখবেন ওখানে যাওয়ার পরে দাও। আচ্ছা, না আমি এখানেই যাই আবার। দেখি এখানে কি দেয়।
ইস, ওই রকমই হয়। তা হচ্ছে হ্যাঁ আপু ক্যাপস লক তুলে দেন। আরে ক্যাপস লকের জন্য কোনো প্রবলেম নাই। ক্যাপস লাগানোর জন্য নয় এটা। ক্যাপস লকের আর জন্য যদি আপনার ওই যে ব্রডব্যান্ডে লাইনে দেখেন আসেন তো নিচে আসেন দেখো ঘড়ির এখানে আসবে কন্ট্রোল অল্টার বি করছেন, কন্ট্রোল অল্টার বি, জি কন্ট্রোল অল্টার বি করছেন। হ্যাঁ, কন্ট্রোল অল্টার বি করছি, একসাথে একসাথে প্রেস করতে হবে সবগুলো। একসাথেই প্রেস করছি। তারপর হচ্ছে না, না, যে কোনো কিছু লিখলে অন্যটা চলে আসতেছে। হ্যাঁ অন্য একটা চলে এই আসতেছে। ক্যালিবারি থেকে একটু ফন্টটা চেঞ্জ করেন তো। কোথা থেকে? ওই যে উপরে ফন্ট দেখা যাচ্ছে ক্যালিবারি লেখা আছে 11 সাইজ। হ্যাঁ ওখানে ক্লিক করে একটু আচ্ছা, টাইম নিউ রোমান লেখেন, টাইপস নিউ রোমান দিয়ে লেখেন। ভাইয়া, তাও একই। তাহলে কি আচ্ছা দাঁড়ান, আচ্ছা আপু আপনার অপরাধ হচ্ছে নাকি দেখেন ভিজন একবার আপনি জি নিচে একদম নিচে মেসেজ ভাইয়া, একজন বলেন। ভাই সবাই কথা বলেন কেন? দীপক ভাই একজন সলভ করে বলেন। দে। আরে আমি চুপচাপ আছি তো, বলেন যার কাছে সলভ আছে সে বলেন, সমস্যা নাই। হ্যাঁ কন্ট্রোল অল্টার ভি দেন। ভি না, বি এটা। হ্যাঁ দীপক ভাইয়া আমার স্ক্রিনটা একটু দেখেন। আরে, তো বাংলা আসলো। একটা একটা করে একটু হ্যাঁ বাংলা আসছে।